পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমগ্র দেশবাসীকে জানাচ্ছি ঈদ মোবারক। এবারের ঈদ উদযাপন আমি মনে করি কিছুটা ভিন্নতা রয়েছে এবং স্বাতন্ত্র রয়েছে। বিগত বছরগুলো মানুষ বন্দি দশায় ছিল, নিপীড়ন নির্যাতন ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। এবারের অন্তর্বর্তী সরকারের আমলের ঈদটা ভিন্নতা রূপ পেয়েছে। মানুষ অনেক আনন্দে হাসি খুশিতে ঈদটা উদযাপন করেছে। কারো মনে ভয়ভীতি ছিল না। সাংবাদিক বলেন, রাজনীতিত্ব বলেন, সবাই অবাধে চলাফেরা করছে, সবাই অবাধে মেলামেশা করছে, সবার সেসব বন্ধুত্ব আগের মতো মানে বাদ ছিল বা একটা বাধা ছিল, সে বাধা এবার ছিল না। সম্পূর্ণ স্বৈরাচার মুক্ত এবং মুক্ত পরিবেশে মানুষ ঈদ আনন্দ উপভোগ করেছে। তুলনা বা বিগত বছরগুলোর তুলনায় মানুষ অনেক ফ্রিলি এবং মুক্তভাবে তাদের কথাবার্তা, তাদের বক্তব্য তুলে ধরেছেন, বলেছেন এবং খোলামেলা আলাপ করেছেন। সর্বমহলে একটা আনন্দের বন্যা বয়ে গেছে এবং মানুষ যেন একটা স্বস্তি পেয়েছে। একটা কঠিন অবস্থা থেকে মানুষ একটা সহজ অবস্থা ফিরে এসেছে। মানুষ চায় একটা সুষ্ঠু, সুন্দর এবং একটা নির্বাচন চায় এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে এবং আবার নতুনভাবে দেশটা আবার নতুনভাবে গড়ে উঠবে। নতুন বাংলাদেশ গড়ে উঠবে। নতুন বাংলাদেশ মানুষ এখন একটা নতুন বাংলাদেশ চায়। আগে স্বৈরাচার মুক্ত দেশ চায়, ফ্যাসিস্ট মুক্ত দেশ চায়। এই ফ্যাসিস্ট মুক্ত দেশ এবং স্বৈরাচার মুক্ত দেশ করতে হলে, আমাদের নতুন দেশ গড়তে হলে আমাদের নতুনভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। দেশকে সংস্কার মুক্ত করতে হবে এবং সংস্কার এবং নির্বাচন দুটোই একসাথে করতে হবে। শুধু সংস্কার করলে হবে না, আমাদের নির্বাচনের টার্গেট রাখতে হবে। নির্বাচন এবং সংস্কার উভয়টাই আমাদের প্রয়োজন এবং এই সংস্কার এবং নির্বাচন আমরা যথাসম্ভব যথাসময়ে করতে পারলে দেশের জন্য মঙ্গল হবে, দেশের উন্নতি হবে। আমরা আমাদের গতিপথ ফিরে পাবো, মানুষের ভাগ্য পরিবর্তন হবে, আমরা আশা করছি।